জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। খবর সংগ্রহে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদমান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ রোদেলা। সকাল 10টা নাগাদ 10টার কিছু পরে পুলিশের সাবেক 6 কর্মকর্তা এবং জাতীয় জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের সেন্টারের মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এই সময় তাদেরকে একটি প্রিজন ভ্যানে মোট 5 জনকে এবং অপর একটি প্রিজন ভ্যানে শুধু জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে নিয়ে আসার পরে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের শুনানি শুরু হয়। শুনানির পর পুলিশের সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে একদিন করে আগামী 26, 29 এবং 30 ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানিয়েছেন আসামি জিয়াউল আহসান এই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এই ট্রাইব্যুনাল নাকি এই মানবতা বিরোধী অপরাধের বিচার করার এখতিয়ার নেই। এই এই আবেদনের প্রেক্ষিতে প্রধান চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নের সম্মুখীন করতে এবং এই বিচারকে তিনি বিতর্কিত করতেই নাকি এমনটা আবেদন করেছেন। এই সময় চিফ প্রসিকিউটর এই জিয়াউল আহসানকে কসাই বলে উল্লেখ করেন। তিনি বলেন যে তার ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি সব ধরনের অমানবিক পৈশাচিক নির্যাতন করেছেন টার্গেট ব্যক্তিদেরকে। এই সময় চিফ প্রসিকিউটর আমাদেরকে আরো একটি তথ্য জানিয়েছেন যে গতকাল গতকাল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন যে জুলাই আগস্ট গণহত্যা চলাকালীন সময়ে যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেটি নাকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাকি এমনটা করেছিলেন। এবং চিফ প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল যে টার্গেট ব্যক্তিদেরকে যারা সাক্ষী আছেন এই মামলার তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং তিনি চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই মামলার যে টার্গেট সাক্ষী রয়েছেন তাদেরকে ট্রাইব্যুনাল এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিবেন। রোদেলা।